এই এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? দেখো, সকালের ভিডিও আমি সন্ধ্যাবেলা এডিট করছি, যার কারণে আমার গুড ইভিনিং বলতে হচ্ছে। হবে কিন্তু গুড মর্নিংই, যেহেতু আমি সন্ধ্যাবেলা ভিডিও এডিট করছি, যার কারণে আমি গুড ইভিনিং বলেছি। তোমরা তো সবাই জানো আমি বাপের বাড়ি গিয়েছিলাম দুদিনের জন্য। আর এসে দেখি আমার বর সব এলোমেলো করে দলামুচ করে সব ঢুকিয়ে রেখেছে আমার র্যাকের ভিতরে। তোমরা তো সবাই জানো আমি বাপের বাড়িতে আসার পরে সবার প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে জামা কাপড় গোছানো। কারণ কি, ও পুরো ঘরটাকে কাবারখানা বানায় রাখে। আমি যদি নিজের মতো করে গুছিয়ে না রাখি, কোথায় কোনটা রেখেছি আমি ভুলে যাই। তখন আমার বর বলে এই জামাটা দাও, ওই জামাটা দাও। যখন দিতে না পারি তখন ও খুব চিল্লাচিল্লি করে। জানো তো, আজকাল দেখছি একটা কমেন্ট অনেক আসছে যে তুমি এত বাপের বাড়ি কেন যাও। তো তাদের উদ্দেশ্যে বলছি, বাপের বাড়ি কি সুখ আছে সেটা একমাত্র বিবাহিত মেয়েরাই জানে। সত্যি কথা বলতে, ছোট থেকে বড় হয়েছি যেই বাড়িতে, সেই বাড়ি ছেড়ে আসে থাকা একমাত্র তারাই জানে তাদের মনের উপর দিয়ে কি যায়। এখন কিছু কিছু লোক বলবে, এতই যখন খারাপ লাগে বিয়ে কেন করেছিলে? দেখো, বিয়ে তো সবারই করতে হবে, তাই না? কিন্তু একটু মানিয়ে নিতে টাইম লাগবে। আর আমার তো মাত্র 6 মাস হয়েছে বিয়ের। আর সত্যি কথা বলতে, এখানে তেমন একটা আমি কারোর সাথেই কথা বলি না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামে। এবার তোমরা তো জানোই গ্রামের পরিবেশ কেমন। খোলা আকাশ, ঠান্ডা হাওয়া, খোলা বাড়ি, রাস্তাঘাট, মাঠ ঘাট, পুকুর, নদী, কত কিছু নিয়ে আর কত কিছুই না দেখা যায় সেখানে, তাই না? আর এখানে তেমন কিছুই না। এখানে যত দূর চোখ যায় খালি বিল্ডিং আর বিল্ডিং। গ্রামে সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই মিলেমিশে থাকা, কিন্তু এখানে সেটা হয় না। এখানে যার যার বাড়ি নিয়েই সবাই থাকে। প্রয়োজন না পড়লে কেউ কারোর সাথে কথা বলে না। যার সাথে কথা বলবে অনেক ভেবেচিন্তে কথা বলতে লাগে। এইদিকের লোকের ইনসাল্ট জিনিসটা একটু বেশি মনে হয়। কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে সত্যি আমি বুঝতেই পারছি না। দেখতে দেখতে আমাদের বিয়ে 6 মাস পার হয়ে গেছে, আমি টেরই পেলাম না। এই তো মনে হলো সেদিনই বিয়ে করে এসেছি। সত্যি কথা বলতে 2026টা কার কেমন কাটছে জানি না, কিন্তু আমার মোটেও ভালো কাটেনি। কারণ হচ্ছে 2026-এ আমি খুব একজন কাছের মানুষকে হারিয়েছি। জানো তো, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না। তারপরেও তার সাথে কথা না বললে দিন শুরু হতো না। খেয়েছি কিনা, আমার মন ভালো আছে কিনা, আমি কি করব, আমার শরীর ঠিক আছে কিনা, সে দিনে একবার না হলেও একবার খোঁজ নিত। তার চলে যাওয়াটা আমি কিছুতেই মানিয়ে নিতে পারছি না। জানো তো, আমি এখনো মেনে নিতে পারছি না যে সে আমাদের মাঝে আর নেই। তো ও এমন একজন মানুষ ছিল যে ওর সাথে কেউ কথা না বলে থাকতেই পারতো না। কিভাবে কি হয়ে গেল সব আমি বুঝতেই পারলাম না। সত্যি কথা বলতে, ভগবান ভালো মানুষকে জলদি তার কাছে নিয়ে যায়। ভগবানের কাছে বলি, ও যেখানে আছে এবার যেন একটু শান্তি পায়।